আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের কুশীলবরা। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। ঢাকা সেনানিবাসের মইনুল রোডের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়। স্বামীর সঙ্গে ব্যক্তিগত স্মৃতি, ইতিহাস, সামষ্টিক নিরাপত্তা, পারিবারিক ও ব্যক্তিগত মর্যাদার সঙ্গে জড়িত ওই বাড়ি থেকে উচ্ছেদ হওয়া ছিল খালেদা জিয়ার জন্য অত্যন্ত বেদনাপূর্ণ বড় আঘাত। উচ্ছেদের ওই সময়ের একটি ভিডিওতে দেখা গেছে, অভিযানে যাওয়া এক সেনা কর্মকর্তা খালেদা জিয়াকে বলছিলেন, আপনি বের হয়ে আসেন, না আসলে আমরা জোর করে নিয়ে আসব। খালেদা জিয়া তখন বেডরুমে বসেছিলেন। এ সময় খালেদা জিয়া বলছিলেন, আমি কেন বের হয়ে আসব, এটা আমার বাড়ি, আমাকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে। বাড়ি থেকে উচ্ছেদের পরেই খালেদা জিয়া একটি সংবাদ সম্মেলন করেছিলেন। কান্না জড়িত কণ্ঠে চোখের পানি তিনি মুছছিলেন আর বলছিলেন, আমাকে এক কাপড়েই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে তিনি উঠেছিলেন গুলশানের ফিরোজা বাসভবনে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? আমার দেশের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের সঙ্গে জড়িত ছিলেন ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি SK সিনহা, আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি মোজাম্মেল হক, সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল মুবিন, তৎকালীন DGFI প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, ADGর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মামুন খালেদ, অভিযানে অন্যতম নেতৃত্বদানকারী আমেরিকা প্রবাসী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, BTRC সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ, মদ উদ্ধার নাটক মঞ্চস্থকারী সাংবাদিক জয় মামুন ও গণমাধ্যমে কলাম লিখে প্রোপাগান্ডা তৈরিকারী সাংবাদিক সৈয়দ বোরহান কবির। 2009 সালের 8 এপ্রিল আওয়ামী লীগ সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে বাড়িটির ইজারা বাতিল করে। ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ছিল এবং সেনানিবাস এলাকার নিয়ম অনুযায়ী বাড়িটির রাজনৈতিক ব্যক্তিকে বরাদ্দ দেয়া ছিল নিয়ম বহির্ভূত। আওয়ামী লীগ সরকার এই প্রোপাগান্ডা শুরু করে। ওই সিদ্ধান্তের ভিত্তিতেই উচ্ছেদ নোটিশ জারি হয়। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে বিচার বিভাগে ভূমিকা ছিল খায়রুল হক, মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা। খায়রুল হকের নেতৃত্বে এই 3 জনের আপিল বিভাগের বেঞ্চেই শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন। 2010 সালের 13 নভেম্বর সকালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে বাড়িটি খালি করার কাজ শুরু হয়। ওই দিন খালেদা জিয়াকে অনেকটা জোর করে বাড়ি থেকে বাইরে এনে গাড়িতে উঠিয়ে দেয়া হয়। শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশের কারণে সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা। তিনি বিভিন্ন সময় তার বক্তব্যে সেটি তুলে ধরেছেন। শোক দিবসের এক আলোচনা সভায় তিনি বলেছিলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত আইভি রহমানকে দেখতে সেনানিবাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ওই সময় প্রতিজ্ঞা করেছিলাম তাকে এই সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করব, তাই একেবারেই উচ্ছেদ করে দিয়েছি। শেখ হাসিনা বিচার বিভাগকে ব্যবহার করে খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন। বাড়ি থেকে উচ্ছেদ করে তিনি তার বিভিন্ন বক্তব্যে খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার রেকর্ড রয়েছে। শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম কুশীলব। বাড়ি থেকে কোন প্রক্রিয়ায় উচ্ছেদ করা হবে, সেখানে কোন অবকাঠামো নির্মাণ করা হবে, বাড়ি থেকে বের করা হলে সেনাবাহিনীর মধ্যে কি প্রতিক্রিয়া হবে এবং হলে কিভাবে সেটি সামাল দেয়া হবে, সেটির পরিকল্পনা করেছিলেন তারিক। ওই সময় তিনি DGFI কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর তিনি হাসিনার সঙ্গে ভারতে পালিয়েছেন। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম কুশীলব সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। কার্যক্রম নিষিদ্ধ পতিত স্বৈরাচারের দল আওয়ামী লীগের দলদাস বিচারপতি বলে পরিচিত ছিলেন তিনি। কয়েকজন জ্যেষ্ঠ বিচারককে ডিঙিয়ে তাকে প্রধান বিচারপতি করা হয়। খায়রুল হকের নেতৃত্বে এই 3 জনের আপিল বিভাগের বেঞ্চেই শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। খালেদা জিয়ার আবেদনের শুনানি ছাড়াই তারা একতরফা রায় দিয়েছিলেন।
এছাড়াও নানা কাজে সমালোচিত ছিলেন খায়রুল। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন। অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যার ফলে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 13 আগস্ট খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। 2024 সালের 18 আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে ঢাকার আদালতে খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয়। আইন কমিশনের চেয়ারম্যান থাকাকালে ABM খায়রুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এই বিচারপতি বর্তমানে একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আপিল বিভাগের তৎকালীন বিচারপতি এবং পরবর্তী সময়ে প্রধান বিচারপতি SK সিনহা খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের মামলা নিয়ে নানা কটূক্তি করেছেন। বাড়ি থেকে উচ্ছেদের পেছনে তিনি অন্যতম কুশীলব। ওই সময়ে আপিল বিভাগের বিচারপতি এবং পরে পদোন্নতি পেয়ে প্রধান বিচারপতি হওয়া মোজাম্মেল হকও ছিলেন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম কুশীলব। আওয়ামী লীগের দলদাস বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম কুশীলব ছিলেন তিনি। বাড়ি উচ্ছেদের আদালত অবমাননার মামলাটি তিনি শুনানি হতে দেননি। শুধু তাই নয়, তিনি হাইকোর্টে কর্মরত থাকাকালীন উদ্দেশ্যমূলক ও অতি উৎসাহী হয়ে অনেক রায় দিয়েছেন। এর মধ্যে ফতোয়া অবৈধ বিষয়ক রায়টি ছিল বেশি আলোচিত। 2001 সালের 1 জানুয়ারি ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে রায় দেন তিনি। এছাড়াও তার দেয়া উল্লেখযোগ্য রায়সমূহ হলো সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়ির মামলা, 4 দলীয় জোট সরকার আমলে বাদ পড়া 10 বিচারপতির মামলা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এবং উচ্চ আদালতের বিচারকদের অপসারণ বিষয়ক সংবিধানের 16শ সংশোধনী মামলার রায়। খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের পেছনে অন্যতম কুশীলব ছিলেন সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল মুবিন। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পর সেনাবাহিনীতে যাতে কোনো ধরনের প্রতিক্রিয়া না হয় সেজন্য তিনি শেখ হাসিনাকে অভয় দিয়েছিলেন। আব্দুল মুবিন বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের সময় সামরিক বাহিনীতে যাতে কোনো ধরনের প্রতিক্রিয়া না হয় সেজন্য আগে থেকেই ডিজিএফআই-কে দিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছিলেন মোল্লা ফজলে আকবর। বাড়ি থেকে উচ্ছেদের পুরো অপারেশনের দায়িত্ব পালন করেছিলেন তিনি। অপারেশনের জন্য আকবর 3 সদস্যের একটি টিম গঠন করেছিলেন। বাড়ি উচ্ছেদের সময় ডিজিএফআই এর অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন শেখ মামুন খালেদ। মোল্লা ফজলে আকবরের মেয়াদের পর তাকে মহাপরিচালক করা হয়েছিল। ওই উচ্ছেদ অভিযানে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনি 2001 সালে বিএনপি সরকারের সুবিধাভোগী ছিলেন। খালেদার বাড়ি উচ্ছেদ অভিযানে সরাসরি ভূমিকা রেখেছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। খালেদা জিয়া বাড়ি থেকে বের হয়ে না আসলে তিনি তাকে জোর করে ধরে আনার হুমকি দিয়েছিলেন। তিনি বর্তমানে আমেরিকা প্রবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম কুশীলব ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি ওই সময় রাওয়া ক্লাবে বাড়ি থেকে উচ্ছেদের পক্ষে সাবেক সেনা কর্মকর্তাদের জড়ো করে সভা সমাবেশ করেছিলেন। জানা গেছে সমাবেশের উদ্দেশ্য ছিল খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলে সেনাবাহিনীতে যাতে কোনো ধরনের প্রতিক্রিয়া না হয় সেই উদ্দেশ্যেই তিনি রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের জড়ো করতেন। খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের পর মিডিয়ায় মদ উদ্ধার নাটকের মিথ্যা প্রতিবেদন করে প্রোপাগান্ডা তৈরি করেছিলেন সাংবাদিক জয় মামুন। শুধু মদ উদ্ধার নয়, বাড়ি থেকে খালেদাকে কেন বের করা হলো তা নিয়ে সাজানো প্রতিবেদন তিনি তৈরি করেন। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পক্ষে পত্রিকায় কলাম লিখে প্রোপাগান্ডা তৈরি করতেন সাংবাদিক সৈয়দ বোরহান কবির। শেখ হাসিনার সাবেক প্রেস সচিব পলাতক সম্পাদক নাইমুল ইসলাম খানের আমাদের সময় পত্রিকায় সৈয়দ বোরহান কবিরের একটি লেখা প্রকাশিত হয়। বোরহান কবির লেখেন, জিয়াউর রহমান পরিবার যে পরিমাণ রাষ্ট্রীয় আনুকূল্য ও সহায়তা পেয়েছে বাংলাদেশের অন্য কোনো রাষ্ট্রপতি, রাজনীতিবিদ বা সেনা কর্মকর্তা মৃত্যুর পর এর কানাকড়িও পাননি। সময় প্রবাহে বেগম জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন।
3বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার সেই অনিশ্চিত অর্থনৈতিক অবস্থা এখন আর নেই। তার সন্তানরাও সফল ব্যবসায়ী। জেনারেল জিয়াউর রহমানের সমসাময়িক কর্মকর্তাদের তুলনায় শিক্ষায় না হোক, বিত্তের দিক থেকে তার সন্তানরা অনেক এগিয়ে। তারা এখন বিত্তবান। তিনি আরো লিখেছেন, তাদের এই বিত্তের প্রসার ঘটুক, আমাদের আপত্তি নেই। বেগম জিয়া আজ সচ্ছল ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। আমার বিশ্বাস, আজ শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তিনি 1981-তে তার অবস্থার স্মৃতি রোমন্থন করছেন। মাননীয় বিরোধী দলের নেত্রী, তাই আপনার কাছে একটি বিনীত প্রস্তাব রাখতে চাই। আপনি বাংলাদেশে একজন জননন্দিত নেত্রী। যে দেশের 62% মানুষ ভূমিহীন, সে দেশে দুটো প্রাসাদ সম বাড়ি রাষ্ট্রের কাছ থেকে গ্রহণ কি আপনার জন্য উচিত? খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের বিষয়ে জানতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে কল করা হলে তিনি তা রিসিভ করেননি। একাধিকবার খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি। সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল মুবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। জানা গেছে তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। মইনুল রোডের বাড়িটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের কাছে আবেগ, ইতিহাস ও স্মৃতির আঁতুড়ঘর। ওই বাড়িতে বেড়ে উঠেছেন তার সন্তানরা। 1972 সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান হওয়ার পর মইনুল রোডের বাড়িটিতে বসবাস শুরু করেন। এরপর সেনাপ্রধান ও রাষ্ট্রপতি থাকাকালেও তিনি সেখানেই থাকতেন। 1981 সালে জিয়াউর রহমানের শাহাদতের পর জাতীয় সংসদের সিদ্ধান্তে বছরে মাত্র 1 টাকা খাজনার শর্তে বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।